11 11 খ মনে হয় স্যার। আমার একটা কোশ্চেন আছে 9 নাম্বারে, পেজ নাম্বার 133। 9 এর যে উদাহরণগুলো সেখানে হচ্ছে 10 নাম্বারে, 9 এর উদাহরণগুলোর যে 10 নাম্বার, আজুন্নু আন্নাত তবিবাতি, এই বাতি কেন হলো স্যার? আন্নার পরে মানসুব হবে না? এটা তো মানসুব। জামা মুয়ান্নাস সালিমের ক্ষেত্রে মানসুবের চিহ্ন হলো কাসরা। জামা মুয়ান্নাস সালিমের ক্ষেত্রে মানসুবের চিহ্ন হলো কাসরা। এই জামা মুয়ান্নাস সালিমটা তো একটু মনে হয় ভুলে গেছি, আর একটু বলবেন নাকি? অর্থাৎ বহু বচন হয় দুই রকম, একটা হলো জামা তাকসির আর একটা হলো জামা জামা সালিম। ঠিক আছে, জামা তাকসির এবং জামা সালিম, একটা হলো ব্রকেন প্লুরাল আর একটা হলো সাউন্ড প্লুরাল। এখন জামা তাকসিরটা বুঝতেছি না ব্যাকগ্রাউন্ডের জন্য। জি ওকে, তাহলে বহু বচন দুই প্রকার, একটা হলো জামা তাকসির আর একটা হলো জামা সালিম। জি জামা তাকসির হলো ব্রকেন প্লুরাল, যে ক্ষেত্রে শব্দটা ভেঙে যায় গঠনটা, যেমন তলিবন থেকে তুল্লাবন, এখন থেকে এখওয়াতুন। আর জামা সালিম হলো সাউন্ড প্লুরাল, এটা দুই প্রকার, একটা জামা মুজাক্কার সালিম, একটা জামা মুয়ান্নাস সালিম। জামা মুজাক্কার সালিমে ওয়াও আর নুন যুক্ত হয়, যেমন মুসলিমুন থেকে মুসলিমুনা, জি কাফিরুন থেকে কাফিরুনা। জি ঠিক আছে, আর জামা মুয়ান্নাস সালিমটা হলো গোলতার আগে একটা আলিফ যুক্ত হয় আর গোলতাটা হয়ে যায় খোলাতা। জি ঠিক আছে, এখন জামা মুয়ান্নাস সালিম যেমন তলিবাতুন, তবিবাতুন, এদের জি মারফুর চিহ্ন মানে মারফুর চিহ্ন দাম্মা, মানসুবের চিহ্ন কাসরা, মাজরুরের চিহ্ন কাসরা। আচ্ছা আচ্ছা, জি ঠিক মানে আছে, এখানে আলহামদুলিল্লাহ। এই যে এটা মানসুব তবিবাত কিন্তু কাজটা দিয়ে মানসুব, দিছে। জি 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 এক্সাক্ট জি চিহ্নটা হলো কাসরা। আচ্ছা আচ্ছা, জি ঠিক আছে, যেমন আলহামদুলিল্লাহ। যেমন আমরা মামনু মিনাস সরফ বা দ্বিরূপী শব্দের ক্ষেত্রে মাজরুরের চিহ্ন জেরের পরিবর্তে জবর। জি জি ঠিক আছে, জি 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 আলহামদুলিল্লাহ স্যার, থ্যাংক ইউ। এর আমাদের পড়া মোস্ট প্রবলি ছিল 11 এর খ ছিল। টেক্সট আমি গতকাল পড়িয়ে দিয়েছিলাম এবং আমি আপনাদের পড়তে বলেছিলাম বাসায় একবার। আপনারা কিছু অংশ পড়েছিলেন, বাকিটা আমি পড়ে দিয়েছিলাম, তো আপনারা বাসায় কি পড়েছেন? জি 11 এর খ। প্রথম প্রথম কথা হলো যে আমরা টেক্সটটা আমি মানে পড়িয়ে দিয়েছিলাম, আপনাদের বাসায় পড়তে বলেছিলাম। আপনারা কি সবাই পড়েছেন টেক্সটটা? জি 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 স্যার, আলহামদুলিল্লাহ। টেক্সটে কি কোনো প্রশ্ন আছে? জি জি না, আজকে পরের দিন থাকবে, আজকে আপনার সাথে পড়ার পর। আর কিছু প্রশ্ন থাকলে করবেন ইনশাআল্লাহ। তাহলে এবার আমরা কারেকশন করে নিচের বাক্যগুলো শুদ্ধ করো। কি আছে? 1 নাম্বার, তাবহাসু, আবহাসু সে খুঁজছে, উম্মু মা, আহমাদা আহমাদের মা, আনিল মিফতাহু চাবিটি। আনের পরে কি মিথ্যা হু হতে পারে? মিফতাহি তো হবে। প্রিপজিশন, কিন্তু এই প্রিপজিশনটা ছুটে গেল কেন স্যার ওই তাবহাসুর থেকে? হ্যাঁ, সেটা দূরে যেতে পারে, আল দূরে আল ব্যবহার হতে দেখে পারে। পেশ দিয়ে দিয়েছে, আর ভাবছিলাম আন হয়তো ওর সাথে, মানে জিজ্ঞেস করবো ভাবছি, কিন্তু এটা জানি না, আনের এই কারণে। আসলে হারজার বা হারজার জাতীয় যে কোনো শব্দের পরবর্তী যে ইসমটা সেটা মাজরুর হয়। জি জি ঠিক আছে। ওকে, তাহলে কি জি বলছে? তাবহাসু উম্মু আহমাদা, আহমাদের মা খুঁজছে, আনিল মিফতাহি চাবিটা।
এটা সঠিক তথ্য না ভুল তথ্য? ভুল, চাবি নিয়ে এটা কখনো এটা ভুল। হ্যাঁ হ্যাঁ, সঠিক তথ্যটা চাবি কি? পাইছি। ঝাড়ু সেটা তো আর এইখানে ভুলে আসলাম। তার মানে কি কি পড়লেন? সব তো আছে টেক্সটের মধ্যে। জি, টেক্সটের মধ্যে আছে। সে আর তার কি? ঔষধ খুঁজতেছিল না? সে তার জি জি, ঔষধ ঔষধ খুঁজতেছিল না? ঔষধ ঔষধ ঔষধ, জি। আনিদ দাওয়াই। এবার আসি 2 নাম্বার। মূল বাক্যটা পড়েন। স্যার এই যে প্রশ্নটা যে আনিটা এর আগে যেমন আমরা বললাম বাহাসা আন একসাথে ছিল, এটা কেন দূরে গেল? এটা দূরে যেতে পারে, এটা দূরে বসানোর সুযোগ আছে আর কি। কারণ আচ্ছা, ফাইলটা মানে আগে আসতে পারে। জি ঠিক আছে। জি। সা তাজহাবু, সা মানে ফিউচার ডে, সে হ্যাঁ। যাবে। ভবিষ্যৎ নেই। উম্মু মা, আহমাদা আহমাদের মা, ইলা দিকে, ইলাল মুস্তাশফা হাসপাতালে, মা সাথে, আমাদের মা জাউজুহা হাসপাতালে জাউজুহা তার স্বামীর সাথে, আর স্বামীর সাথে তাহলে আহমাদের মা তার স্বামীর সাথে হাসপাতালে এতে যায়। হাসপাতালে যায়। এই মাত্র বলা হলো মার পরে জাউজু কেমন করে হলো? মা জাউজিহা, মা জাউজাহা। জাউজিহা। হ্যাঁ, জাউজুহা। হার্জার বা হার্জার জাতীয় যে শব্দগুলো আছে তার পরবর্তী শব্দটা মাজরুর হয়। জি জাউজিহা। আচ্ছা, এবার কথা হলো আহমদের মা কি হাসপাতাল তার স্বামীর সাথে গিয়েছিল? জি না। তার ছেলের সাথে, তাই না? জি। মা ইবনিহা। আপনারা কিন্তু উত্তর করতে পারছেন না। এবার 3 নাম্বার পরে। উম্মু আহমাদা, আমাদের মা, আহমাদা, লা আমাদের মা লা তারিফু, আরফা হলো জানে বা চেনে, চেনে না। না চেনে না, চিনে না। আরিফু আর দুক্তুরতা, লা দুক্তার আর দুক্তুরতা সুআদা। দুক্তুরতা সুআদা। সুআদা। আমাদের মা ডক্টর সুরাতকে চিনে না বা চেনে না। এইটার অংশে চিনে। তাইলে এখানে শুধু লাটা বাদ দিয়ে দিলেই হয়ে যাচ্ছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, জি। লা এখানে থাকবে না। মুহাম্মাদা তারিফু দুক্তুরতা সুআদা। আমাদের মা ডক্টর সুয়াদকে চেনে। জি। এবার 4 নাম্বার পড়েন। আহমাদু ইয়াহফিজু, আহমাদ সে মুখস্থ করেছে, ইয়াহফিজু না, ইয়াহফাজু। ইয়াহফাজু, ইয়াহফাজু। ইয়াহফাজু ইয়া মুখস্থ ইয়া করেছে। আহমাদ সূরাতিল সূরাতুল কলামি, মুলক, সূরা কলাম, তুল কলামি। আচ্ছা, এবার একটু থামেন। আচ্ছা, এই যে ইয়াহফাজু, এটা কি মাদি না মুদারিয়া? মুদারিয়া। উদরীয়, মুদরিয়া। তাহলে অর্থ করলেন মুখস্থ করেছে, সঠিক অর্থ করলেন? করবে কি? জি না, মুখস্থ করছে অথবা করবে। করবে বা করছে। আচ্ছা, এরপর যে সূরা শব্দটা আসছে, সূরা শব্দটার সঙ্গে ভার্বের কি সম্পর্ক? মুখস্থ করে সে মুদমুদ ইলাইহি, ভার্বটা মুদাফার, তারপরে সূরাটা শব্দটা মুদাফিলাই। সূরাতাল মাফলুন বিহি, কিন্তু আপনারা তো বললেন সূরাতি। কি বলবো স্যার, দুই দিন ধরে নিজের উপরই মেজাজ খারাপ। একটা শব্দ মাজরুর হতে পারে মাত্র 2টি ক্ষেত্রে। এক, হার্জার বা হার্জার জাতীয় শব্দের পরে বসলে। 2, মুদাফ ইলাইহি হলে।
আর কোন ক্ষেত্রে একটা শব্দ মাজরুর হতে পারে না। তাহলে আহমাদু, আহমাদ ইয়াহফাজু মুখস্থ করছে সূরাতুল কলামি, সূরা কলাম। জি ওয়া ইখওয়াতুহু, এবং তার ভাইয়েরা ইয়াহফাজুনা মুখস্থ করছে সূরাতুল মুলকি, সূরা মুলক। এই তথ্য এটা কি সঠিক? জি না, সঠিক না। আমাদের সূরা মুলক মুক্ত করতেছে, আর তার বাইরে সূরা শুধু কালাম। শুধু নামটা উল্টাই দিলেই হবে। এ পাশে হবে সূরা মুলক, জি আর শেষে হবে সূরাতুল কলামি। জি কালামি, জি তাহলে সূরা তাটা হলো মুদাফ, আর কলামি হলো মুদাফ ইলাইহি, কলমের সূরা। তাহলে সূরাতুল মুলক মানে রাজত্বের সূরা। এবার 5 নাম্বার। জিয়া, এটা কি জিয়ারনু, জিয়ারনু, জিয়ারান, জিয়ারনা, জিরন, জিয়ারান, জিরন, জিরানা, সরি জিরন, জিরান, জিরান হামিদ, অর্থটা কি? জিরান। জিরান অর্থটা কি? তার মানে আতাউল ভাই টেক্সটটা ভালোভাবে পড়ে নাই। দেখা করা সারা যদি আপনি পড়তেন, একেবারে শেষ লাইনে দেখেন কি আছে, দেখা হামিদুন। হামিদুন জি হামিদুন কি বলেছিল? হামিদুন যাহাবু ইলা উপরে ঈদ, ইয়া মানে দেখা আহমাদু, করতে। এই যে দেখেন এখানে কি বলছে, ইয়া আহমাদু, হে আহমদ, আতারিফু, তুমি কি জানো, মাতা ইয়ারজিউ, কখন ফিরে আসবে, আজিরনু, জিরনুরা, মিন মাক্কাতা, মাক্কা থেকে। তাহলে পড়তে গেলে তো এই জিরানুতে আটকে যাওয়ার কথা ছিল। প্রতিবেশীরা, প্রতিবেশীরা, জারুনের বহু বছর। জি জি তাহলে কি হলো, জিরনু হামিদিন, হামিদের প্রতিবেশীরা, জাহাবু গিয়েছে, ইলা রিয়াদি, রিয়াদে। এটা কি সঠিক? জি না, এটা মাক্কাতা, তারা মাক্কাতা, মাক্কাতা, ইলা ইলাল মক্কাতা, তারা মাক্কাতা। মক্কায় গিয়েছে। এই প্রবলেম গুলো চিন্তা করে করে খুঁজে খুঁজে সলভ করতে হয়। এই খুঁজে খুঁজে সলভ করা মানে হলো যে আমি টেক্সট থেকে সেন্সটা ফাইন্ড আউট করতে পারি। আপনাদের সময়টা কিন্তু আরেকটু বাড়ানো উচিত। আমি সময়ই পাইতেছি না, বসতে পারতেছি না। হ্যাঁ, বসতে আমি খুব পারতেছেন বেশি না? ব্যস্ত আছি। না না না, খুব ব্যস্ত আছি। আচ্ছা, ব্যস্ততা মানুষের, মানে কবরে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত ব্যস্ততা আমাদের ছাড়বে না। জি এর মধ্যেই সবকিছু করতে হবে। কবরে গেলে মানে শান্তি হলে মহা বিশ্রাম, আর যদি কপাল খারাপ হয় তাহলে তো মহা মায়ের, যে মায়ের আর কোনো শেষ নাই। জি কষ্টের রাত শেষ হতে চায় না। একজন অসুস্থ মানুষের রাত কিন্তু, যাদের রাতে ঘুম হয় না, হ্যাঁ, তারা অনেক তারা অনেক কিন্তু লম্বা। রাতটা পার হয় না। আর কতক্ষণ, আর কতক্ষণ পরে ফজর হবে। জি 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 আর সুস্থ মানুষ ঘুমায় যায়, তাড়াতাড়ি ফজর হয়ে গেল। অর্থাৎ যে আত্মাগুলো প্রশান্তি থাকবে, অর্থাৎ যারা ইল্লিনে থাকবে, তারা যখন দ্বিতীয় ফুৎকার শুনবে, তারা কি ব্যাপারে তাড়াতাড়ি কি আমাদের ঘুম থেকে উঠাইলো। তার এই যে মাঝখানে কয়েকশো বছর, কয়েক হাজার বছর তার কাছে মনে হবে জাস্ট একটা কিছুক্ষণ সে ঘুমাইছিল আর কি। আর যার কপাল খারাপ, সে এই সময়টা তার জন্য কত যে দীর্ঘ হবে, আল্লাহু আলাম। এর জন্য আমরা একটু চেষ্টা করি সময়টাকে মানে সেপারেট করতে, ইনশাআল্লাহ। এবার আসি, ইনশাআল্লাহ। বিভিন্ন দমিরের সাথে ইয়াজহাবু এর সঠিক রূপ বা ইসনাদ বসিয়ে
নিচের বাক্যগুলো পূরণ করো। আপনারা কি এখন এই মুদারিয়ার রূপগুলো সঠিকভাবে বলতে পারেন? ইয়াজহাবু মোটামুটি ফার্স্ট ফিঙ্গার তিনটা রূপ বলেন তো। ইয়াজহাবু, ইয়াজহাবানি, ইয়াজহাবান ইয়াজহাবুনা। ইয়াজহাবুনা ইয়াজহাবুনা সেকেন্ড ফিঙ্গার ইয়াজহাবু তাজহাব ইয়াজহাবু তাজহাবু তাজহাবু, তাজহাবুনা তাজহাবানি, তাজহাবানি তাজহাবনা তাজহাবনা তাজহাবনা, ইয়াজহাবনা। জি সরি ইয়াজহাবু। ইয়াজহাবনা এবার থার্ড ফিঙ্গার তাজহাবু তাজহাবু, তাজহাবানি তাজহাবানি, তাজহাবানি তাজহাবুনা তাজহাবুনা মাশাআল্লাহ। এবার ফোর্থ ফিঙ্গার তাজহাবিনা, তাজহাবি তাজহাবানি, তাজহাবিনা তাজহাবানি তাজহাবানি তাজহাবনা, নাজহাবনা তাজহাবনা। তাজহাবনা ফিফথ ফিঙ্গার সরি তাজহাবনা আজহাবু আজহাবু নাজহাবু। নাজহাবু এখানে জাহাবা দেওয়া, এখানে পিডিএফ এ হচ্ছে গিয়ে ইয়াজহাবু আর আমার এখানে জাহাবা। আমার এখানে ইয়াজহাবা অনেক জায়গায় ওখানে বলা আছে জাহাবার মুদেরা রূপ ব্যবহার করে, আর এখানে জি, তুমুরি জি। থেকে আমি দেখছি যে ইয়াজহাবুর বিভিন্ন রূপ ব্যবহার করে। কত তো একই হলো। জি জি কোথায় কি আচ্ছা, এবার 1 নাম্বার কি আছে? ইয়া আইশাতু হাতের কোন ফিঙ্গার? থার্ড Fourth ফিঙ্গার finger. ফার্স্ট ঘর, ফোর্থ ফিঙ্গার ফার্স্ট ফার্স্ট ঘর। এখানে ইয়াজহাবুর রূপটা কি হবে? তাজহাবিনা, তাজহাবিনা তাজহাবিনা। তাহলে বাক্যটা বলেন। ফি আই কোন সাআতিন সাআতিন, কোন সময় তাজহাবিনা সে তাজহাবিনা যাবে, ইলাল সে যাবে, ইলাল সে না তুমি? ইলাল কোন জামি। ফিঙ্গার? তুমি তুমি যাবে, তুমি তুমি যাবে। যাবে তুমি যাবে যাবে জামিয়াতি ইলাল ইলাল জামিয়াতি জামিয়াতি ইলাল বিশ্ববিদ্যালয়। জামিয়াতি বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়ে ইয়া আয়েশাতু ইয়া আয়েশা হে আয়েশা হে আয়েশা ইয়া তুমি কোন বিশ্ববিদ্যালয়ে যাবে? আচ্ছা, এবার 2 নাম্বার আত-তুল্লাবু হাতের কোন ফিঙ্গার? ফার্স্ট ফিঙ্গার লাস্ট ঘর। ফার্স্ট ফিঙ্গার লাস্ট ফার্স্ট ফিঙ্গার লাস্ট ঘর। ওকে, তাহলে এই ঘরে ইয়াজহাবুর রূপটা কি হবে? ইয়াজহাবুনা ইয়াজহাবুনা, ইয়াজহাবুনা ওকে, দ্রুত বাক্যটা বলে ফেলেন, অর্থ করেন। ইয়াজহাবু আত-তুল্লাবু ইয়াজহাবুনা ইয়াজহাবুনা ইলাল ইয়াজহাবুনা মালআবি, ইলাল ইলাল মালআবি খেলার মাঠে, বাদা পরে, দার্সি, ছাত্ররা খেলার মাঠে যায় দাসের পরে। পড়ার পরে। স্যার এখানে দার্সটির পরে কি হবে? যে পড়াশোনার পরে, পড়ার পরে। দার্সের পরেই বলেন। দার্স শব্দটা এইভাবে বেশি ব্যবহার হয়। আক্ষরিক অর্থ পাঠের পরে। পাঠ শব্দটা ঠিক অত সেন্স ক্লিয়ার করে না। বাদাত দার্সা দার্সে বাদার পরে কি দার্সা হতে পারে? দার্সি, বাদাত দার্সি দার্সি 3 নাম্বার আনা হাতের কোন ফিঙ্গার? আনা ফিফথ ফিঙ্গার ফিঙ্গার ফার্স্ট ঘর। এখানে ইয়াজহাবুর রূপটা কি হবে? আযহাবু আযহাবু বাক্য শেষ করে। আনা আযহাবু ইলা সুকি আমি যাই বাজারে, বাজার যাচ্ছি বাজারে, ইয়াউমা জুমাআতি জুমার সময়, ফাকাত শুধুমাত্র জুমার দিন। শুধুমাত্র আমি শুধুমাত্র জুমার দিন বাজারে যাই বা যাব। আমি শুধুমাত্র জুমার দিনে বাজারে যাই। জি, ঠিক আছে। এরপরে আসেন নাম্বার 4 শেষ আছে ইয়া ইখওয়ানু হাতের কোন ফিঙ্গার? জুমাতি ইয়া ইখওয়ানু এটা থার্ড ফিঙ্গার। ইয়া ইখওয়া এটা থার্ড ফিঙ্গার
ইখওয়া এই লাস্ট ফার্স্ট ঘর। ফার্স্ট এই চিহ্নিত করার জন্য আপনারা সময় পাবেন সর্বোচ্চ 3 সেকেন্ড। ইখওয়ানু ইখওয়া হেবা থার্ড ফিঙ্গার লাস্ট ঘর, সর্বোচ্চ 3 সেকেন্ড আপনারা চিহ্নিত করতে চেষ্টা করবেন। তাহলে এই ঘরে ইয়াজহাবুর রূপটা কি হবে? তাযহাবুনা তাযহাবু বাক্যটা শেষ করেন। তাযহাবুনা মাতা বাক্যটা শেষ মাতা করেন। মাতা তাযহাবুনা তাযহাবুনা লিজিয়ারাতিল জিয়ারাতি মুদিরি ইয়া ইখওয়ানি। মুদিরি হে বোনেরা, তোমরা কখন প্রধান শিক্ষকের সাথে দেখা করতে? ওকে, মাশাআল্লাহ। এবার সে 5 নাম্বার কি আছে এখানে? উম্মি, আমার মা। হাতের কোন ফিঙ্গার? সেকেন্ড ফিঙ্গার ফার্স্ট ঘর। ফার্স্ট গোল সেকেন্ড ফিঙ্গার ফার্স্ট ঘর। সেকেন্ড ফিঙ্গার ফার্স্ট গোল মহিলা প্রথম ইয়াজহাবুর রূপটা কি হবে? তাযহাবু তাযহাবু। তাযহাবু বাক্যটা শেষ করেন। উম্মি তাযহাবু ইলাল মুস্তাশফা কুল্লা ইয়াউমিন লিআন্নাহা মারিদাতুন। আমার মা অসুস্থ হসপিটালে। আমার মা যাবে, হসপিটালে যাবে হবে না। দেখেন মানে যায়। এভরি কথাটা থাকলে অলওয়েজ প্রেজেন্ট ইনডেফিনিট হয়, আরবিতেও তাই। আমার মা যায় হাসপাতালে কুল্লা ইয়াউমিন, প্রতিদিন, লিআন্নাহা, কারণ সে মারিদাতুন, অসুস্থ। এবার নাম্বার 6 ইয়া বানাতি, এ আমার মেয়েরা। হাতের কোন ফিঙ্গার? ফোর্থ ফিঙ্গার লাস্ট গোল লাস্ট গোল। আচ্ছা, ইয়াজহাবুর রূপটা কি হবে? তাযহাবনা। ওকে, বাক্যটা শেষ করেন। তাযহাবনা ইলাল মাকতাবাতি ইলাল মাসাইন ইয়া বানাতি। কুল্লা প্রত্যেক বিকালে মাসাইন ইয়া বানাতি। প্রত্যেকদিন বিকালে, হে ভাইয়েরা, প্রত্যেকদিন বিকালে তোমরা লাইব্রেরিতে যাও। মেয়েরা প্রতিদিন বিকেলে লাইব্রেরিতে প্রতিদিন বিকালে। ওকে, এবার আসুন নাম্বার 7 কি আছে? ইয়া আব্বাসু। হাতের কোন ঘর? থার্ড ফিঙ্গার ফার্স্ট ঘর। থার্ড ফিঙ্গার ফার্স্ট ঘর। থার্ড ফিঙ্গার ফার্স্ট ঘর। ওকে, এখানে ইয়াজহাবুর রূপটা কি হবে? তাযহাবু। বাক্যটা শেষ করেন, অর্থ করেন। লিমা লা তাযহাবু ইলা মাতারি মা'না ইয়া আব্বাসু। হে আব্বাস, তুমি কেন আমাদের সাথে এয়ারপোর্ট যাচ্ছ না? জি, তুমি কি আমাদের সাথে এয়ারপোর্টে তুমি কেন আমাদের সাথে এয়ারপোর্টে যাবে না? ঠিক আছে। এবার আসেন নাম্বার 8। কেন বলবো উস্তাদ? কেন? লিমা মানে হলো কেন, ওয়াই। কেন? এবার আসেন নাম্বার 8 নাহনু। হাতের কোন ফিঙ্গার? ফিফথ ফিঙ্গার লাস্ট গোল। এখানে মা না, এটা কি আইনের উপরে একটা সাকিন আসবে নাকি? মা আনা মা প্লাস না, মা না, কোন সাকিন নেই, সাকিনও নাই, তাসদিদও নেই। উস্তাদ, যে আইনের উপরে কোন সাকিন আছে না এমনি শুধু আইন? এখানে দুটো শব্দ, একটা হলো মা আর হলো না। জি, তাইলে এখানে মা আয়না না হবে মা আয়না, মানে কোনো ধাক্কা আসবে না, মা না। জি। তারপরে কোনো মা তো থাকবে না, তাই না? মিম ফাতা আইন ফাতা হবে। জি। মা আয়না। মা না। আচ্ছা, মা হামিদের সাথে।
মা ইয়াসিরিন, ইয়াসিরের সাথে। মা'না আমাদের সাথে। জি। জি। এবারে আসুন নাম্বার 8 নাহনু হাতের কোন ফিঙ্গার? আমরা ফিফথ ফিঙ্গার লাস্ট ফিঙ্গার লাস্ট কর ফিঙ্গার লাস্ট কর ইয়াজহাবুর রূপটা কি? নাযহাবু 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 নাযহাবু। তাহলে বাক্যটা শেষ করেন, অর্থ করেন। নাহনু আমরা নাযহাবু ইলাল জামিআতি ইলাল জামিয়াতি বিশ্ববিদ্যালয়ে সাইয়ারাতিল সাইয়ারাতিল আজরাতি মানে ভাড়ার গাড়িতে, আমরা ভাড়ার গাড়িতে বা ট্যাক্সিতে বিশ্ববিদ্যালয়ে যাই। মাশাআল্লাহ। এবার আছে 9 নাম্বার আবি হাতের কোন ফিঙ্গার? তাহলে এখানে ইয়াজহাবুই হবে, তাই তো? ইয়াজহাবু, জি। বাক্যটা শেষ করে। আবি ইয়াজহাবু ইলাল মাসনাই ইলাল মাসবাই ফ্যাক্টরিতে আশিরাতিন মানে 10টার সময় আমার তাঁতি ঘন্টা। আমার বাবা যায় ফ্যাক্টরিতে 10টার সময়। 10টার আশারাতিন মানে এবার 10 নম্বর আখাওয়াতি আমার বোনেরা কোন ফিঙ্গার? আখাওয়াতি বোনেরা সেকেন্ড ফিঙ্গার লাস্ট আখাওয়াতি সেকেন্ড ফিঙ্গার লাস্ট গর সেকেন্ড ফিঙ্গার লাস্ট। এবার ইয়াজহাবুর রূপটা কি হবে? ইয়াজহাবনা বাক্যটা শেষ করেন। আখাওয়াতি আমার বোনেরা ইয়াজহাবনা যায় ইলাল মাদ্রাসাতি বিদ্যালয়ে বাসে করে। আমার বোনেরা বাসে করে বিদ্যালয়ে। মাশাআল্লাহ, আমার বোনেরা বাসে করে বিদ্যালয়ে যায়। দেখুন তো এইটুকু নিয়ে কোনো কনফিউশন আছে কিনা? এবার আসেন 12 খ। আগে শুধু ইয়াজহাবু ছিল, শুধু ঘরটা বের করেছি, এবার ঘর এবং ভার্ব দুটোই বের করতে হবে। 1 নাম্বার ফাতেমাতু হাতের কোন ফিঙ্গার? ফোর্থ ফিঙ্গার ফার্স্ট ঘর আটকে রাখি। লুগাতাল আরাবিয়াতা আরবি ভাষা কি করা যায়? বলা যায় বা শেখা যায়। পড়া যায়। শেখা বলি। শেখার আরবি কি? তারিফু আরাফা জানা শেখা কি এক একটা নো আফটার স্টাডিজ হলো দারসা ইয়াদরুসু ইয়াদরুসুকে ফোর্থ ফিঙ্গার ফার্স্ট ঘরে নিয়ে যান। ইয়াদ তারিফু তাদরিসিনা লুগাতাল আরাবিয়াতা তুমি কি আরবি ভাষা শিখছো? ইয়া ফাতেমাতু হে ফাতেমা। এখন যদি বলতাম আতারিফিনা লুগাতাল আরাবিয়াতা তাহলে তুমি কি আরবি ভাষা জানো? ইয়া ফাতেমা তাও হইতো। তাইলে এটাতে হয়তো তারিফিনা। জি। এবার আসেন 2 নাম্বার নাহনু কোন ফিঙ্গার? আমরা ফিঙ্গার লাস্ট। তাহলে আটকে রাখি কুরাতাল কদামি ফুটবল কি করা যায়? খেলা যায়। লাইবা ইয়ালাবু লাইবা ইয়ালআবু সরি এটা ফিফথ ফিঙ্গার লাস্ট ঘর। লাইব নালআবু এবার নালাবু দিয়ে বাক্যটা শেষ করেন। নাহনু নালআবু কুররাতাল আকাদামি কুল্লা মাসাই
মাসাইন বাদামি মাসাইন এটা বিকালে আম- মাসাইন মাসাইন আমরা প্রতিদিন বিকালে ফুটবল আমরা খেলি ফুটবল প্রতিদিন বিকালে খেলি প্রতিদিন বিকেলে। এবার 3 নাম্বার, ইয়া ইখওয়ানু হাতের কোন ফিঙ্গার? ওয়ানো মানে ইয়া ভাইয়েরা ইখওয়ান থার্ড থার্ড ফিঙ্গার ফিঙ্গার লাস্ট ঘর থার্ড ফিঙ্গার লাস্ট কর। ওকে, আটকে রাখি। আফি মাহাজাইল জামিয়াতি বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে কি? বিশ্ববিদ্যালয়ের থাকা হোস্টেলে যায় কি করা যায়? থাকা যায় থাকা যায়। থাকা যায় থাকা কাজ যায় করা যায় আরবি তাকানা ইয়াসকুনু ইয়াসকুনু সাকানা ইয়াসকুনু ইয়াসকুনু। তাসকুনুনা থার্ড ফিঙ্গার লাল করতে তা- তাসকুনুনা। তাসকুনুনা তাসকুনুনা তাহলে কি হলো? আফিল মাহাজাইল জামিয়াতি বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে কি? তাসকুনুনা তোমরা বসবাস করবা, থাকো। ইয়া ইখওয়ানু হে ভাইয়েরা। দেখুন তো ঠিক আছে কিনা। জি জি। ওস্তাদ জি। এবার আসেন 4 নাম্বার, আত-তুজ্জারু হাতের কোন ঘর? ব্যবসায়ীরা ফার্স্ট ফিঙ্গার লাস্ট গোল লাস্ট কর। তুজ্জার ফার্স্ট ফিঙ্গার লাস্ট ফার্স্ট ফিঙ্গার লাস্ট কর এর পাশে দাকা কি না হুম, তাদের দোকানগুলো কি করতে পারে? খুলতে পারে পারে। খুলতে বা পারে বন্ধ বা করতে পারে বন্ধ করতে পারে আরবি ফাতাহা ইয়াফতাহু ফাতাহা ইয়াফতাহু ইয়াফতাহু তাহা ইয়াফতাহু। ইয়াফতাহুর ফার্স্ট ফিঙ্গার লাস্ট ঘর। ইয়াফতাহুনা 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 আত-তুজ্জারু ইয়াফতাহুনা ব্যবসায়ীরা খোলে, দাকা কি না হুম তাদের দোকানগুলো, ইসাতি তাসিয়াতি 9টার সময়। ঠিক আছে? জি জি জি। এগুলো কিন্তু চর্চা করে করে সেন্সটা ক্লিয়ার করতে হবে। একা একা আবার সলভ করতে হবে যে ঠিক আমি বুঝতে পারছি কিনা। এবার 5 নাম্বার, আল মুদাররিসু হাতের কোন ফিঙ্গার? আল মুদাররিস ফার্স্ট ফিঙ্গার ফার্স্ট ফিঙ্গার ফার্স্ট ফার্স্ট ফিঙ্গার ফার্স্ট ঘর ফার্স্ট গোল ফার্স্ট ফিঙ্গার ফার্স্ট ঘর। এটাও বুঝতে হবে যে কোন শব্দটা হলো সাপেক্ষে ভাবটা হচ্ছে। এবার আসেন তাহলে, আল মুদাররিসু আদ-দারসা আলা সাব্বুরাতি বোর্ডের উপর শিক্ষক দাসটা কি করতে পারে? লিখতে পারে। লিখতে পারে কাতাবা আরবি ইয়াকতুবু তবু যেহেতু ফার্স্ট ইয়াকতুবু ফিঙ্গার ফার্স্ট ঘর, ইয়াকতুবু দিয়ে বাক্যটা শেষ করেন। ইয়াকতুবুল 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 মুদাররিসু 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 দারসা আলাল সাব্বুরাতিন আলাল সাব্বুরাতিন সাব্বুরাতিন সাব্বুরাতি একটা পেশ অর্থ জের হবে। একটা আল আছে বোর্ডের মধ্যে শিক্ষক দাসটি দাসী লিখছেন লিখেছেন লিখছে লিখেছে লিখছে। লিখছে এবার নাম্বার 6, আখাওয়াতু হামজাতা হামজার বোনেরা হাতের কোন ফিঙ্গার? আমজার সেকেন্ড ফিঙ্গার লাস্ট গোল ফোর্থ সেকেন্ড ফিঙ্গার লাস্ট ঘর সেকেন্ড ফিঙ্গার লাস্ট গোল বানাত সকল ইসম থার্ড পারসন, যদি তার সাথে হারফুনিদা ইয়া থাকে তাইলে হয়ে যায় সেকেন্ড পারসন, জি আদারওয়াইজ সকল ইসমই থার্ড পারসন। এবার আসেন বিল জামিয়াতি তার বোনেরা বিশ্ববিদ্যালয়ে কি করতে পারে? যাইতে পারে করতে পারে যাইতে পারে দারসা ইয়াদরুসু দেখেন, যাওয়াটা সম্ভব না। কেন সম্ভব না? জাহাবার সাথে হারজার বি হয় না, মানে গোয়ের সঙ্গে অলওয়েজ টু হয়, জাহাবার সঙ্গে অলওয়েজ ইলা হয়। তাহলে পড়াশোনা করতে পারে দারসা ইয়াদরুসু, তাই তো? জি জি এবার ইয়াদরুসুর সেকেন্ড ফিঙ্গার লাস্ট ঘর। ইয়াদরুসনা ইয়াদরুসুনা ইয়াদরুসনা ইয়াদরুসনা বাক্যটা শেষ করেন। উস্তাদি নুনের সাথে কি হাওয়া মাদ হবে? না, সাকিন ইয়াদরুসনা। রুসনা ওকে। আখাওয়াতু আখাওয়াতু হামজাতা হামজার বোনেরা ইয়াদরুসনা পরে জামিআত ইয়াদরুসনা পরে ফিল জামিয়াতি বিশ্ববিদ্যালয়ে হামজার বোনেরা বিশ্ববিদ্যালয়ে পড়ে। এবার আসেন 7 নাম্বার, আনা হাতের কোন ঘর? ফিফথ ফিঙ্গার ফিঙ্গার ফার্স্ট গোল
ফিফথ ফিঙ্গার ফার্স্ট ঘর। ওকে, ঠিক আছে। আল কুরআন কুল্লা সাবাহিন, প্রত্যেক সকালে কোরআন কি করা যায়? পড়া পড়া যায়। যায়। আরবি কোরআ পড়া ইয়াকরাউ ইয়াকরাউ, ফিফথ ফিঙ্গার ফার্স্ট ঘর। এখানে আকরাউ, আকরাউ আকরাউ শেষ করেন। আনা আনা আমি আকরাউল কুরআনা কুরআনা কুল্লা কুল্লা সাবাহিন, সাবাহিন। সাবাহি, প্রত্যেক সকালে আমি কোরআন পড়ি। প্রত্যেক সকালে আমি কোরআন পড়ি। এবার নাম্বার 8, ইয়া আখি, হে আমার ভাই, কোন ফিঙ্গার? আখি তো থার্ড ফিঙ্গার থার্ড ফিঙ্গার ফার্স্ট গোর। থার্ড ফিঙ্গার ইয়া ফার্স্ট আখি, আচ্ছা, তারা ইয়া আছে এখানে নাকি না? জি হ্যাঁ, ইয়া। থার্ড ফিঙ্গার, জি 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 থার্ড ফিঙ্গার জি জি আর ইয়া যদি না থাকতো তাহলে হয়ে যেত ফার্স্ট ফিঙ্গার। জি জি ঠিক আছে। আচ্ছা, তাহলে ফি আইয়ে মাহাত্তাতিন, কোন স্টপেজে বা কোন স্টেশনে কি করা যায়? নামাজ নামাজ নামা যায় বা উঠা যায়। আরবি দাখালা নাজালা নাজালা ইয়ানজুলু। নাজালা নাজালা ইয়ানজিলু, নাজালা ইয়ানজিলু। ইয়ানজিলু এবার ইয়ানজিলুকে থার্ড ফিঙ্গার ফার্স্ট ঘরে নিয়ে যান। তানজিলু তানজিলু, তানজিলু, বাক্য শেষ করেন। ফি ফি আইয়ি ফি মাহাত্তাতিন কোন স্টেশনে মাহাত্তাতি নামবে তানজিলু ইয়া হে আমার ভাই আখি, তুমি ইয়া তুমি কোন আখি। স্টেশনে নামবে হে আমার ভাই? মাশাআল্লাহ। এবার 9 নাম্বার, উখতি, আমার বোন, হাতের কোন ফিঙ্গার? সেকেন্ড ফিঙ্গার ফার্স্ট গোর। সেকেন্ড ফিঙ্গার ফার্স্ট ফিঙ্গার কর। ফার্স্ট কর। ওকে, তাহলে আসে সালাসা লুগাতিন, তিনটি ভাষা কি করতে পারে? জানতে পারে। জানা যায়। আরবি জানালো আরাফা ইয়ারিফু, আর আরফা ইয়ারিফু। আরাফা ইয়ারিফু, চলে যাই সেকেন্ড ফিঙ্গার ফার্স্ট ঘর। তারিফু, তারিফু তারিফু, উখতি, আমার বোন, তারিফু, জানে সালাসা লুগাতিন, তিনটি ভাষা। ঠিক আছে। জি জি। আলহামদুলিল্লাহ 10 নাম্বার, ইয়া ফাতায়াতু, হে যুবতীরা, হাতের কোন ফিঙ্গার? ফোর্থ finger ফিঙ্গার Fourth finger ফিঙ্গার ফার্স্ট লাস্ট কর। ফোর্থ ফিঙ্গার লাস্ট কর। জি। ওকে, আইয়ে ইজাতিন, কোন রেডিও স্টেশন থেকে আল আকবার আর এরিয়াতে খবর কি করা যায়? শোনা শোনা যায়। যায়। শোনা যায়। আরবি সামিয়া ইয়াসমাউ। সামিয়া সামিয়া ইয়াসমাউ, ইয়াসমাউ, তাসমা'না, তাসমা'না। 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 বাক্যটা শেষ করেন। মিন আইয়ি ইজান আয়াতি মিন আইয়ে ইজাতিন, আইয়ি ইজাআতিন তাসমা'না, তাসমা'না নাল তাসমা'নাল তাসমাউনা আখবার, আকবারা আখবারো, ইয়া আখবার, আকবারা ইয়া আখবারা ইয়া ইয়া ফাতায়াতু। ফাতায়াতু। মাশাআল্লাহ। হে যুবতীরা, তোমরা কেমন রেডিও থেকে খবর শোনো, তাই না? জি তাহলে দেখেন, হাতের মাধ্যমে আমরা ভাবগুলো কত সহজে বের করতে পারি। আপনি যদি তোতা পাখির মতো 14টা রূপ মুখস্থ করতেন, আপনার মুখ থেকে এত সহজে সঠিক ভাবটা যত সময় বের করা সহজ হতো? জি না। আমাদের মাদ্রাসাগুলোতে একটা তোতা পাখির মতো লাঠি দিয়ে মুখস্থ করায়, কিন্তু ব্যবহারে কিন্তু বাচ্চারা স্বাচ্ছন্দ্য বোধ করে না বা স্বাভাবিক হতে পারে না। ওকে, এবার আসেন 12 নাম্বার কারেকশন, একই পদ্ধতিতে। 1 নাম্বার, ইয়া মারিয়ামু, হাতের কোন ফিঙ্গার? ইয়া মারিয়াম, ফোর্থ ফিঙ্গার ফার্স্ট কত গড, করে? ফার্স্ট গড। আচ্ছা, তাহলে ভার্বটা আছে তারিফু, এটা কি ঠিক আছে? তারিফিনা তারিফিনা, তাহলে ইয়া মারিয়াম, হে মারিয়াম, আতারিফিনা, তুমি কি জানো, রকমা হাতিফিল মুদিরতি, প্রধান শিক্ষিকার ফোন নাম্বার? তাহলে ছিল তারিফু, সেটা সঠিক হবে তারিফিনা। ঠিক আছে। জি। জি। এরপর 2 নাম্বার, আতুল্লাবু,
হাতের কোন ফিঙ্গার? তুল্লাবু ফার্স্ট ফিঙ্গার লাস্ট ঘর ফার্স্ট ফার্স্ট ফিঙ্গার ফিঙ্গার ফার্স্ট ফিঙ্গার লাস্ট লাস্ট ঘর আচ্ছা, ভার্বটা আছে ইয়াদখুলুনা, ঠিক আছে কি? জি ইয়াদখুলুনা না এটা ওটা ঠিক আছে ইয়াদখুলু হবে, ইয়াদখুলু হবে, ইয়াদখুলু না ইয়াদখুল। হবে না। এটা কেন? ইয়াদখুলু ভুল এটা ফার্স্ট ঠিক ফিঙ্গার আছে লাস্ট ঘর, ফার্স্ট ফিঙ্গার লাস্ট ঘর হওয়ার পরেও কেন ইয়াদখুলুনা হবে না কেন? এটা ফার্স্ট ফিঙ্গার ফার্স্ট ঘর ইয়াদখুলু হবে তো। ইয়াদখুলু ইয়াদখুলানি ইয়াদখুলুনা তিনটা এটা তো ঠিক আছে কি আতাউর ভাই, এ- এ- আপনার কি বক্তব্য? তুল্লাবু এটা লেখা ফার্স্ট ফিঙ্গার ফার্স্ট ঘর, এটা কোন ফিঙ্গার কোন ঘর? ফার্স্ট ফিঙ্গার ফার্স্ট ঘর। এটা কি এক বচন না বহু বচন? বহু বচন বহুবচন লাস্ট ঘর তাহলে ফার্স্ট ঘর কিভাবে হয়? হ্যাঁ না, ফার্স্ট ফিঙ্গার লাস্ট ঘর। তাহলে কি ভার ঠিক আছে? জি আলহামদুলিল্লাহ জি উস্তাদ জি আমি একবার আপনাদের কাছে একটা মাসলা শিখেছিলাম। মাসলাটা কি ছিল? আমি আপনাদের জানতে চেয়েছিলাম কোন ভদ্রমহিলা চাইলে একই সঙ্গে দুইজন স্বামী রাখতে পারে কিনা। আপনারা সবাই বলছেন না না না, এটা পারবেই না, বলছিলেন কিনা? জি জি এবার দেখেন তো এই ভার্বের জি 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 দুইটা ফাইল একটা ওয়াও হইলো ফাইল, আবার তুল্লাবু ফাইল, তাহলে দুই স্বামী হইলো কিনা? যে দুইটা ফাইল গ্রহণ করতে পারবে না জি কি জি হালাল না? জি হালাল না হারাম? এটা হারাম হারাম এটা ভুল আছে তাহলে ইয়াদখুলু হবে। তাহলে বিকল্প হিসাবে চলে আসতে হবে কোথায়? ফার্স্ট ফিঙ্গার ফার্স্ট ঘরে ফার্স্ট ফিঙ্গার ফার্স্ট ঘর, জি ভুললে চলবে না। ইয়াদখুল। এসব গল্প তো মনে রাখার সুবিধার জন্য বলেছি। তাহলে ইয়াদখুলুত তুল্লাবু, ছাত্ররা প্রবেশ করে, আল ফাসলা শ্রেণীকক্ষে, কবলাল মুদাররিসি, শিক্ষকের পূর্বে। কি সবার কি সেন্সটা ক্লিয়ার হয়েছে? জি উস্তাদ জি জি আলহামদুলিল্লাহ জি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এবার আসেন 3 নাম্বার, আত-তাবিবাতু, মহিলা ডাক্তারগণ। হাতের কোন ফিঙ্গার? সেকেন্ড ফিঙ্গার লাস্ট ঘর। লাস্ট গোড সেকেন্ড ফিঙ্গার আচ্ছা, লাস্ট গোড ভাগটা আছে ইয়াখরুজুনা, ঠিক আছে কি? না জি না ওইটার মতোই হবে এটা এটা হবে ইয়াখরুজনা হবে। ইয়াখরুজ ইয়াখরুজনা। আচ্ছা, এবার বলেন তো, এই যে আগে বোঝার চেষ্টা করেন, 2 নম্বরে ছিল আত-তুল্লাবু ভার্বের ফাইল, 3 নম্বরে আত-তাবিবাত, এটা কি ভার্বের ফাইল? তাবিবাতু জি উস্তাদ জি ভার্বের কর্তা কি কখনো ভার্বের আগে বসে না ভার্বের পরে বসে? পরে পরে পরে। বসে ভার্বের পরে তাহলে যেহেতু আগে বসছে, এটা আর ভার্বের ফাইল নয়, এটা মুবতাদা, ইয়াখরুজ এইখানে ফাইল আছে ঠিক আছে? এখানে স্বাভাবিক হবে ইয়াকরুজনা। আত-তাবিবাতু, মহিলা ডাক্তাররা, ইয়াকরুজনা, বের হয়, মিনাল মুস্তাশফা, হাসপাতাল থেকে, ফিস সাআতিল ওয়াহিদাতি, একটা সময়, ঠিক আছে? তাহলে এখানে ইয়াখরুজিনা হবে জি। এবার 4 নাম্বার, এখানে ওয়াওটা বাদ যাবে তাই না উস্তাদ সেকেন্ড ফিঙ্গার ফার্স্ট ঘরে লাস্ট ঘরে যাবেন, ইয়াকরুজনা। ইয়াখরুজ এবার হাদিসের দার্সের ব্যাপারে বলতেছেন না আপা? হ্যাঁ, হাদিসের দার্সের ব্যাপারে। আজকে তো হাদিসের স্যার এটা এটা কি হয়েছে জাহাবার যে অন্য ভার্ব ওয়াইজ যেটা ফিঙ্গার শিখছে ওখান থেকে যাবো রাইট না না, সকল ভাবতে একই পদ্ধতি। ওই যে আমরা এটা ভুলে গেছি উস্তাদ মানে এটা কি মুদরিয় দিয়ে বললেন আপনি কথাটা মাথা কেন? থেকে কেন এই যে ইয়াখরুজুনা, সেকেন্ড ফার্স্ট ফিঙ্গার লাস্ট ঘর, ইয়াখরুজু, ইয়াখরুজানি, ইয়াখরুজুনা, সেকেন্ড ফিঙ্গার তাখরুজু, তাখরুজানি, ইয়াখরুজনা, সেকেন্ড ফিঙ্গার লাস্ট ঘর। একেবারে সাবলীল হতে হবে, কিন্তু এখানে কোনো কনফিউশন রাখার সুযোগ নাই। এখানে ফার্স্ট ফিঙ্গারে সেকেন্ড ফিঙ্গারে ফার্স্ট ঘরে আবার চলে আসবে না কেন? কেন এখানে কোনো ফাইল আছে? ইয়াখরুজুনার পরে কোনো বাড়তি এক্সট্রা ফাইল আছে? জি না এখানে আর তাবিবাতু যেখানে বসছে, সে তো ফাইল হিসাবে বসে নাই, সে তো বসছে মুবতাদা হিসাবে।
সে কিন্তু ভার্বের হাজবেন্ড না, সে হলো বাক্যের হাজবেন্ড। আত্মবিবাদ। এবার আসেন 4 নাম্বার, এবার বুঝবেন আবার। আত-তলিবাতু, ছাত্রীরা, এটা হাতের কোন ঘর? আত্মলিবাদ। সেকেন্ড ফিঙ্গার লাস্ট সেকেন্ড গোল। ফিঙ্গার লাস্ট সেকেন্ড গড়। ফিঙ্গার লাস্ট গড়। যে তলিবাদ। ভার্বটা আছে ইয়াজলিসনা, দেখেন তো ঠিক আছে কিনা। ইয়াজলিস। না ইয়াজলিসনা কিন্তু এখানে সেকেন্ড ফিঙ্গার লাস্ট ঘরের ভার্ব। জি। তাজলিসু হবে, তাজলিসু। এবার 2 স্বামী হয়েছে, এবার জি। দেখেন ভার্বের পরে বসেছে। এই যে ইয়াজলিসনা, এই শেষের নাটা হলো ফাইল। যেহেতু ভার্বের ঘরেই একজন স্বামী আছে, সে কি আর কোনো স্বামী গ্রহণ করতে পারবে বাহিরে? জি না। ইয়াজলিস। তাহলে করার শখ হইলে ঘরের জন বিদায় করা লাগবে। এই জন্য ঘরের জন, ওই পুরাতন জন বিদায় করে তাজলিস না হয়ে গেছে, তাজলিস ও মানে সেকেন্ড ফিঙ্গার ফার্স্ট ঘরে ব্যাক করবে আর কি, তাজলিসও হবে। কোন করে লুকাইতে হবে স্যার? তাহলে সরি 3 নাম্বারটা আবার বলি, 3 নাম্বার কি হলো? এখানে আমরা না তলিবাতু। একটু ভুলে গেছি স্যার, ওই যে একসাথে ফার্স্ট ফিঙ্গার থেকে লাস্ট গড়ে থাকলে আবার ফার্স্ট ফিঙ্গার আসতে হবে, এই কথাটা আমাদের ভুল পড়ে গেছে। শুধু দুটো ক্ষেত্রে, অর্থাৎ যদি কোনো এডিশনাল ফাইল, এক্সট্রা ফাইল তো সবসময় থার্ড পারসন হয়, ঠিক আছে, সেটা একবচন হোক, দ্বিবচন হোক আর বহুবচন হোক, ভার্বটা মাদি আর মুদারিয়া হোক, পুরুষবাচক হলে হবে ফার্স্ট ফিঙ্গার ফার্স্ট ঘর, স্ত্রীবাচক হলে সেকেন্ড ফিঙ্গার ফার্স্ট ঘর। আরেকটা কথা কি, ভার্বের ফাইল কখনো ভার্বের আগে বসে না, ঠিক আছে, যদি আগে বসে সেটা সাধারণত হয় মুক্তাদা। 3 নম্বর বাক্যে ছিল এটা মুক্তাদা, কারণ এটা ভার্বের আগে বসেছে। আপনি এই শব্দটা যদি ভার্বের পরে বসাতে চাইতেন, তখন কিন্তু আর ইয়াকরুজু না বলতে পারতেন না আর কি, ইয়াকরুজ না বলতে পারতেন না, তখন চলে আসতে হতো সেকেন্ড ফিঙ্গার ফার্স্ট ঘরে। এই তাহলে এটা ঠিক আছে, 3 নম্বরে যা আছে সেটা ঠিক আছে, তাই না? না, 3 নম্বর ঠিক নাই, নো, ভার্বটা নাই। রুজ না, ইয়াকরুজ না হবে। ইয়াকরুজ না হবে। জি। এরপর আসেন 5 নাম্বার, এগুলো পরীক্ষা আপনারা বোঝেন কিনা। 5 নাম্বার ইয়া ইখওয়ানু, হাতের কোন ঘর? ফোর্থ ফার্স্ট ফিঙ্গার ফিঙ্গার ফার্স্ট ফার্স্ট গোল। গড়। ফোর্থ ফিঙ্গার ফার্স্ট গোল। ফোর্থ ফিঙ্গার ফার্স্ট ঘর। আচ্ছা, ইখওয়ানু থার্ড ফিঙ্গার লাস্ট ঘর। কেন থার্ড ফিঙ্গার Third লাস্ট finger, ঘর হবে না স্যার? হ্যাঁ, থার্ড ফিঙ্গার থার্ড লাস্ট। ফিঙ্গার ভাইয়েরা লাস্ট। তো ইখওয়ানু। জি, থার্ড আচ্ছা, ফিঙ্গার ফার্স্ট। ভার্বটা আছে তাজহাবনা, এটা কি সঠিক আছে? না, তাযহাবুনা। তাজহাবুনা, আইনা তাজহাবুনা, তোমরা কোথায় যাচ্ছ? ইয়া ইখওয়ানু, হে ভাইয়েরা। এরপর আসুন 6 নাম্বার, উখতি, আমার বোন, কোন ফিঙ্গার? সেকেন্ড ফিঙ্গার ফার্স্ট গোল। সেকেন্ড ফিঙ্গার ফার্স্ট গড়। সেকেন্ড ফিঙ্গার ফার্স্ট গোল। এখানে আছে ইয়াদরুসু, কি হবে? তাদরুসু। 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 মাশাআল্লাহ। তাহলে উক্তি তাদরুসু, আমার বোন পড়াশোনা করে ফিল মাদ্রাসাতি সানাউইয়াতে, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। তাদরুস। এবার আসুন নাম্বার 7, ইয়াসে ইয়া বানাতি, হে আমার মেয়েরা, হাতের কোন ফিঙ্গার? ফোর্থ ফোর্থ ফিঙ্গার ফিঙ্গার ফার্স্ট গোল। ফোর্থ ফিঙ্গার লাস্ট ঘর। লাস্ট গড়। লাস্ট গড়। তাকতুবুনা, তাহলে সঠিক কি হবে? তাকতুবনা। 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 এবার 8 নাম্বার, ইয়া আব্বাসু, হাতের কোন ফিঙ্গার? থার্ড ফিঙ্গার থার্ড ফার্স্ট ফিঙ্গার গোল। ফার্স্ট গড়। আছে তাকুলিনা, সঠিক কি হবে? কুলু হবে। কুলু। তুলু। তাকুলিনা। এটা তো না, ফোর্থ ফিঙ্গার ফার্স্ট ঘরের না, ভার্ব, এটা থার্ড ফিঙ্গার ফার্স্ট ঘর। তাহলে ব্যাক করতে হবে থার্ড ফিঙ্গার ফার্স্ট ঘর, তাকুলু। 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 9 নাম্বার, নাহনু, হাতের কোন ফিঙ্গার? ফিফথ না, ফিঙ্গার ফিঙ্গার লাস্ট গড়। আছে আশরাবু, ঠিক আছে, না, নাশরাবু। নাশরাবু। নাহনু নাশরাবু, আমরা পান করছি, আল কহওয়াতা, কফি বা পান করি কফি, কুল্লা সাবাহিন, প্রত্যেকদিন সকালে, এভরি মর্নিং।
এবার 10 নাম্বার কি আছে? আবি আমার বাবা, হাতের কোন ফিঙ্গার আবি ফার্স্ট ফিঙ্গার ফার্স্ট ফার্স্ট ফিঙ্গার ফিঙ্গার ফার্স্ট ফার্স্ট গড় আছে? সা তার জিউ, ঠিক আছে? রোজা গড় ইয়ার জিউ সাইয়ার জিও তার জি সাইয়ার জিও সাইয়ার জিউ সাইয়ার 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 জিউ জিও ফিরে আসবে আবি আমার বাবা মিনার রিয়াদি, রিয়াদ থেকে, ফি উসবুইল কদামি আগামী সপ্তাহে। দেখুন, চর্চাটা যত বেশি করবেন ততই হবে। আর কি করতে হবে? পিছনে কিন্তু অনেকেরই দুর্বলতা আছে, জি জি পিছনে আমাদের সুযোগ পাইলেই রিভিশন করবেন। যেমন আপনারা হলেন 21 নম্বর ব্যাচ, তাই না? জি জি স্যার আপনাদের পরে 22 নাম্বার ব্যাচ আছে, 23 নাম্বার ব্যাচ আছে, ঠিক আছে? 22 তো আমাদের সাথে ম্যাচিং হলো না নাকি মার্চ ও হলো হ্যাঁ, 22 টা এক হয়ে গেল, সরি 22 নেই, আপনারাই 22 21 22 আর কি। জি আপনাদের পরে 23 নাম্বার ব্যাচ আছে হলো বুক 2 তে। আল্লাহ যদি আল্লাহ চায় তো আগামী 16 তারিখে, অর্থাৎ আগামী বৃহস্পতিবার আপনাদের এই ক্লাসের আগেই শুরু হবে 24তম ব্যাচ ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সুতরাং যদি কারো বুক ওয়ানে কোনো উইকনেস থাকে আপনারা সেখানে আবার রিভিশন করবেন, কিন্তু প্রথম দিকের উইকনেস কিন্তু রাখা যাবে না কোনোভাবেই। আর কি করবেন সেটা হলো চেষ্টা করবেন অন্যদের কোরআনিক ক্লাসে দাওয়াত দিতে। আমরা কোরআনিক ক্লাসে 3টা কারণে মানুষকে দাওয়াত দিব। প্রথমত হলো কোরআনের দিকে, আল্লাহর দিকে দাওয়াত দেওয়া ফরজ কিনা? জি 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 কোরআনের দিকে, আল্লাহর দিকে আহ্বান করা আমাদের জন্য ফরজ কাজ। 2 নাম্বার হলো আমি আমার কাছের মানুষদের জন্য যদি দাওয়াত না দেই, ধরেন আমি কোরআন বুঝি বা কোরআনের প্রতি আমার ভালোবাসা তৈরি হয়েছে, আমি কোরআন শিখছি, আমি কাছের মানুষ যদি দাওয়াত না দেই আর কিয়ামতের দিনে যদি এই মানুষটা বিপদে পড়ে, এই মানুষটা আমাকে ঠেকাই দেবে না? যে জি আল্লাহ, ওস্তাদ আমার জি এই ভাই বা আমার এই বোন সে নিজে কোরআন শিখতো, আমাকে কোনোদিন বলেনি, যদি বলতো তাহলে আমি একেবারে কোরআন শিখতাম, দিন শিখতাম, আজকে মুমিন মুত্তাকি হয়ে জান্নাতি হয়ে যেতাম। তো সারা জীবন একসঙ্গে ছিলাম, একসঙ্গে চা খেতাম, জাহান্নামে আমি কিভাবে একা থাকবো? আমার এই বোনকেও সাথে দিতে হবে, আমার এই ভাইকেও সাথে দিতে হবে, কোন উত্তর দেওয়া থাকবে সেদিন? জি না এখন আপনি দাওয়াতি কাজ একজনকে দাওয়াত দিলেন, আপনি দাওয়াত দিলেই যে সে গ্রহণ করবে ব্যাপারটা এরকম না। নবীরা দাওয়াত দিলেই কি কেউ একজন গ্রহণ করেছেন? জি না এখন সে যদি গ্রহণ নাও করে, সে কি আপনার বিরুদ্ধে আর কোনো অভিযোগ দাখিল করতে পারবে? জি না জি না অভিযোগের রাস্তাটা বন্ধ হয়ে গেল। আর 3 নাম্বার, যদি সে আপনার দাওয়াত গ্রহণ করে, সে সারা জীবন এই আমল করে যত সওয়াব পাবে সমপরিমাণ সওয়াব আপনিও পাবেন কিনা? জি জি ইনশাআল্লাহ দেখেন ইসলামের সওয়াব অর্জনের কত সুযোগ। একজন মানুষ মসজিদে যাচ্ছে, জোহরের সালাত আদায় করবে, আরেকজনকে বলছে ভাই চলেন, এটুকু এই কথাটুকু বলা। এখন সেও গেল, কিন্তু এই যে বলল এর সব দ্বিগুণ হয়ে গেল কিনা? জি নিজেরটা তো আছি, সাথে সাথে ওনার সমপরিমাণ সওয়াব আবার সে পেয়ে গেল। তার মানে এই যে মানুষ কেউ যদি আমাদের দাওয়াতটা শুনে, তার সারা জীবনের আমলের সমপরিমাণ সওয়াব আমরা পাবো। শুধু কি এখানেই শেষ? সেই মানুষটা যদি সত্যিকার অর্থে ভালো ডেভেলপ করতে পারে, সে যদি একসময় টিচার হয়ে যায়, সে যদি আবার 20, 50, 100 মানুষকে শেখাতে পারে, সেই সবের ভাগিদার হবেন না আপনারা? জি জি এই রাস্তা যদি কিয়ামত পর্যন্ত চালু থাকে, সেই সবের ভাগিদার হওয়া যাবে না? ইনশাআল্লাহ তাহলে দেখেন কি সুপার মাল্টি লেভেল মার্কেটিং ব্যবস্থাপনা। এই জন্য আমরা মানুষকে কোরআনের প্রতি, আসলে ইসলামের প্রতি দাওয়াত দেওয়ার প্রথম ধাপটাই হলো কোরআনের প্রতি দাওয়াত দেওয়া। কারণ ইসলাম শুরু হয়েছে কি দিয়ে? ইকরা দিয়ে শুরু হয়েছে না? জি জি মানে কোরআন না জানলে তাওহীদ বোঝা যাবে না, কোরআন না বুঝলে শিরক বোঝা যাবে না। আর তাওহীদ শিরক হলো ইসলামের ফার্স্ট লেয়ার। এটা যদি না বোঝে তার আমলের কোনো দাম থাকবে? জি জি না জি তার মানে আমরা 3টা কারণে দাওয়াতি কাজ করব। এগুলো কিন্তু মনে রাখবেন আপনারা। এইটি আপনারা আবার অন্যকে কনভিন্স করবেন এইভাবে যখন দাওয়াতি বুঝাতে যাবেন। কারণ আল্লাহ কি বলছেন? বাল্লিগ, পৌঁছে দাও। কি পৌঁছে দিবা?
মা উনজিলা ইলাইকা মির রাব্বিকুম, যা তোমার প্রতি নাজিল করা হয়েছে তোমার রবের পক্ষ থেকে তা পৌঁছে দাও। তোমার কি নাজিল করা হয়েছে? কোরআন। কোরআন কোরআন নাজিল কোরআন। করা হয়েছে। তাহলে আল্লাহ রসুলকে নির্দেশ দিচ্ছেন, কোরআনটা একটা জীবন্ত কিতাব। জি কেন কেন জীবন্ত কিতাব কোরআন? আল্লাহর ধরেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পড়ছিলেন ইকরা, পড়ো, এই নির্দেশটা কার প্রতি ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রসুল। রাসূল সাল্লাল্লাহু সাহাবীরা যখন পড়তো ইকরা, নির্দেশটা কার প্রতি ছিল? ওই আম- সাহাবীদের প্রতি। তার আজকে জি। যে পড়তেছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন, নির্দেশটা কার প্রতি? ওই ব্যক্তির যে প্রতি। বলতে তার প্রতি, জি জি কিয়ামত পর্যন্ত যে পড়বে নির্দেশ তার প্রতি থাকলো কিনা? জি। তার মানে কোরআন একটি জীবন্ত কিতাব। তার মানে প্রথম কথা হলো দাওয়াতি কাজ করার কারণ হলো দাওয়াতি কাজ করা ফরজ। 2 নাম্বার হলো সে যেন আমার বিরুদ্ধে অভিযোগ করতে না পারে। 3 নাম্বার, যদি সে আমার দাওয়াতটা গ্রহণ করে, এটা খুব পাওয়ারফুল একটা সাদাকাতুল জারিয়া এবং ইলমুন নাফিও। সাদাকাতুল জারিয়া মানে যতদিন চলবে আমি সওয়াব পাবো হিসাবে জারিয়া। 2 নম্বর ইলমুন নাফিও, উপকারী জ্ঞান, কোরআন হাদিসের জ্ঞান বিস্তারের জন্য আমি কাজ করছি। এই জন্য চেষ্টা করবেন সবাই দাওয়াতি কাজ করতে, গ্রহণ করুক বা না করুক, সো হোয়াট। ঠিক আছে। স্যার আর একটা হলো কথা বলি, কি বলে, এই দাওয়াতি কাজটা তো বলি, কিন্তু বলার সময় আমাদের যে এটা হয় সেটা হলো অনেক সময় চিন্তা করতে হয় যে সে কি গ্রামারটা বুঝবে বা একটু কি বুঝার মতো নাকি বুঝবে না, বুঝছে না? এই যেমন প্রাথমিক যাদেরকে বলি না কেন, কারণ আপনার এই ক্লাসটা কিন্তু এইরকম না যে সবাইকে বলি যাও সবাই 100%ই বুঝে এখান থেকে বের হবা, তা তো না। কেউ কেউ আছে আমার কাছে খবর আছে, কিন্তু নাম বলবো না, মেনশন করতে চাই না, কিন্তু অনেকে আছে মিডলে গিয়ে বিশেষ করে 3 নাম্বার বুকে আসার পরে দেখা যাচ্ছে যে ইউটার্ন মেরে দিছে, কারণ গ্রামারটা ঠিক আসছে না, কঠিন লেগে যাচ্ছে, বুঝছেন? আসলে বিষয়টা ওরকম নয়, বিষয়টা ভিন্নভাবে চিন্তা করেন। শয়তানের 1 নম্বর কাজ কি? মানুষকে কোরআন থেকে দূরে রাখা, তাই না? এটা তো আপনারা এখন বিরত বোঝেন, রাখা, তাই না? জি আচ্ছা, জি এখন প্রশ্ন হলো এখানে গ্রামার শেখা বলতে আপনি তো একাডেমিক গ্রামার শিখছেন, আপনি শিখছেন কোরআনিক গ্রামার, তাই না? জি। আচ্ছা, আমি গ্রামার এই শিখছি, কিন্তু বেস কি আমার তো বাংলা গ্রামার থাকতে হবে, যার ইংলিশ আছে তার ইংলিশ গ্রামারটাও থাকতে আচ্ছা হবে। আচ্ছা একজন আরব যখন আরবি গ্রামার শেখে, সে কি বাংলা ইংলিশ শিখা আরবি শেখে? না, আরবি দিয়ে আরবি শিখে, তার নিজের ভাষা দিয়ে শিখে। তাহলে এই জায়গাটা বিবেচনা করতে হবে যে হ্যাঁ, বাংলা ইংলিশ যদি কেউ জানে সেটা তার জন্য একটা অ্যাডভান্টেজ, কিন্তু যদি কেউ না জানে তাই বলে তার জন্য যে কোরআন বোঝা সম্ভব না, ব্যাপারটা কিন্তু এরকম নয়। এইরকম না, জি এটা 1 ঠিক। নাম্বার। 2 নাম্বার, তাকে যেখান থেকে আপনি বোঝাবেন সেটা হলো আল্লাহ বলছেন যে আমি কোরআনকে সহজ করে দিয়েছি, তোমাদের মধ্যে কে আছে কোরআন বোঝার? 4 বার বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আচ্ছা, আরেক জায়গায় বলছেন আমি কোরআনকে আরবিতে নাজিল করেছি যেন তোমরা বুঝতে পারো। আরবি কি সারা পৃথিবীর ভাষা? জি না। জি না। আরবি আজকে যতখানি ছিল যখন কোরআন নাজিল হয়েছে তখন কিন্তু এতখানি ছিল না, শুধু ছিল না। জাজিরাতুল আরবের ভাষা ছিল আরবি। জি ঠিক আছে। এরপরে তাহলে আল্লাহ এমন একটা ভাষা চুজ করেছেন যেটা সবার জন্য বোঝা সম্ভব। এবার 3 নম্বর আয়াতটা আমরা যেটাকে চিন্তা করবো সেটা হলো সূরা বাকারা শেষ আয়াতের শুরুতেছে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ কারোর উপরে তার সামর্থ্যের বাইরে বোঝা চাপিয়ে দেন না। কোরআন আমাদের সবার উপরে চাপিয়ে দেওয়া হয়েছে কিনা? জি না। কেন আমরা কোরআন শিখতে বাধ্য না? কোরআন শেখা আমাদের জন্য ঐচ্ছিক, খুশি। এটা শিখতেই হবে, মুসলমান বাধ্য বাধ্য। তার মানে যে জিনিস ফরজ তা আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। আপনি দিনে 5 ওয়াক্ত সালাত আদায় করতে বাধ্য কিনা? জি জি বাধ্য। নাকি আপনার শখ হইলে করবেন, না হলে করবেন না? সেটা বাধ্য, আপনি কিন্তু রমাদান মাস, অতিরিক্ত দেওয়া হয়নি, অতিরিক্ত করা। বোঝার চেষ্টা করুন, রমাদান মাসে সিয়াম পালন করতে আমরা বাধ্য কিনা?
জি জি বাধ্য। প্রত্যেকটি ফরজ ওয়াজিব কাজ করতে আমরা বাধ্য। তার মানে এগুলো আমাদের জন্য ম্যান্ডেটরি করে দেওয়া হয়েছে। আর আল্লাহ জি বলতেছেন, আমি কারো উপরে তার সামর্থ্যের বাইরে বোঝা চাপিয়ে দেইনি। তার মানে কেউ যদি বলে আমার জন্য কোরআন বোঝা সম্ভব না, সে আল্লাহর আয়াতকে অস্বীকার করছে। সে ভাবতেছে যে না, আল্লাহ আমার উপর সামর্থ্যের বাইরে বোঝা চাপিয়ে দিচ্ছে। নাউজুবিল্লাহ। তাহলে এখন এই ড্রপ আউটটা কেন হচ্ছে? কারণ শয়তান তো বসে নাই। শয়তান তাকে বিভিন্নভাবে কনভিন্স করে। ঠিক আছে? আপনি দিনের উপর টিকে থাকা কি এত সহজ কাজ? আপনি জি তো না প্রতিটা নিয়তে, কারণ শয়তান আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করছে, আমি প্রত্যেকটি মানুষকে জাহান্নামে নিয়ে ছাড়বো। আমাদের মুল্লাদেরকে আরো মন্দিরে পূজা করে তাই যাচ্ছে। না? তাহলে জি শয়তান তার চেষ্টা করতেছে। আল্লাহ কি বলছে? আমার রহমতের দরজা, আমার ক্ষমার দরজা মানুষের জন্য উন্মুক্ত থাকবে। তার মানে আল্লাহর রহমতও একই পাশাপাশি আছে। তো এখন আমাদের কাজটা কি? দেখুন, নবী রাসূলরা, আপনি যদি চিন্তা করেন, নূহ আলাইহিস সালাম ৯৫০ বছর দাওয়াতি কাজ করছে। কয়জন মানুষ দ্বীনের কাছে আসছে? কোথাও পাওয়া যায় ৪০, কোথাও ৫০, এখন কোথাও গিয়ে ৬০, পল পাগল হয়ে যায় তাই না? জি জি তাহলে সাথে ৯৫০ বছর চেষ্টা করে এই কয়জন মানুষ। তাহলে আপনি আমি একজনকে বললেই সে দিন গ্রহণ করবে, দিনের কাছে আসবে, ব্যাপারটা কিরকম? জি জি না, এখন আমাদের কাছে চেষ্টা করে যাওয়া, কে চেষ্টা কতটুকু করে পারবে। আমাদের বাঁচার জন্য চেষ্টা করা। এক্স্যাক্টলি। এই যেমন আমি আপনাদের সবাইকে বলি যে আপনারা এখানে আসছেন টিচার হতে। আমি কিন্তু চাই জি আপনারা প্রত্যেকে যেন, যে আপনারা প্রত্যেকে একটু চেষ্টা করবেন যেন আপনারা টিচারের পর্যায়ে পৌঁছে যেতে পারেন। দেখুন, ইনশাল্লাহ আমাদের আলহামদুলিল্লাহ। যত বাংলা ভাষাভাষী বা যত মুসলিম আছে, এই ব্যাপক মানুষের কাছে কোরআনকে নিয়ে যাওয়ার মতো এই পরিমাণ কোরআনের শিক্ষক আছে বাজারে, মানে আমাদের চারদিকে অ্যাভেলেবেল। জি না জি না তার মানে আরো ব্যাপক টিচার দরকার, আরো কোয়ালিটি টিচার দরকার, যে আমরা যেটুকু সিম্পলিফাই করার চেষ্টা করতে পারছি, মানুষ যেন আরো সিম্পলিফাই করতে পারে, আরো সহজ করতে পারে, তাই না? জি জি এই জন্য আমরা যেখান থেকে যেভাবে পারি কোরআনের খাদিম হিসেবে কাজ করতে চেষ্টা করব, আল্লাহর সাহায্যে যাব। ইনশাআল্লাহ। জি বলি এটা স্যার, আমাদের সবসময় বলি এই বছরও এই ব্যাচেও প্রায় ৭-৮ জন রেডি করছি, পরে গিয়ে ঝরে যায় কিছু। এই যারা ঝরে যায় এদেরকে কিন্তু দেখেন, আপনি গাছ লাগানো আর গাছটাকে টিকিয়ে রাখা, শুধু লাগানো কি যথেষ্ট? টিকিয়ে রাখার জন্য একজন ঝরে যায়, তাকে জিজ্ঞেস করা দরকার, কাউন্সিলিং দরকার, তুমি কেন ঝরে যাচ্ছ? তাকে এইভাবে কোরআন হাদিস দিয়ে বোঝানো দরকার, বিষয়টা কঠিন না। তোমাকে শয়তান তোমার মাথায় ঢুকাই দিচ্ছে, যেটা তোমার জন্য কঠিন। ঠিক আছে? এই জন্য এই দাওয়াতি কাজের রেফারেন্স গুলো মুখস্থ করবেন, এবং দাওয়াতি কাজ কিন্তু একটা হিকমা। ঠিক আছে? এই কাজটা শিখবেন যে মানুষকে কাউন্সিলিং করা, তার উইকনেস গুলো কোথায় আছে, সেটাকে কিভাবে ওভারকাম করা যায়, এই কাউন্সিলিং গুলো আমাদের করা দরকার ইনশাআল্লাহ। ঠিক আছে? অর্থাৎ ইনশাআল্লাহ। ধরেন একটা ড্রপ আউট হয়ে যাচ্ছে একজন, তাকে যদি আমরা কোনোভাবে বুঝিয়ে মানে কোরআনের উপরে টিকিয়ে রাখতে পারি, এটা একটা বড় অ্যাচিভমেন্ট না? জি আপনার একটা ভালো কথা দিয়ে যদি একটা মানুষ কোরআনের উপরে টিকে থাকতে পারে, কত বড় একটা অ্যাচিভমেন্ট। একটা লালুর প্রাপ্তির চেয়ে উত্তম বলা হয়েছে। আল্লাহু আকবার। তো ঠিক আছে, আল্লাহ যেন আমাদের সবাইকে, যে আপনারা যে শুধুমাত্র মানে ইনভাইট করবেন তা না, একটা সময় আপনাদের প্রত্যেকের অন্তরে এই তামান্না থাকতে হবে যে আপনি একদিন কোরআনের টিচার হিসেবে দাঁড়িয়ে যাবেন ইনশাআল্লাহ। আমিন ইনশাআল্লাহ। আমি যেটা বলি যে অন্তত ১০ জন বলে আপনি শেখাবেন, এরকম একটা নিয়ত আপনাকে রাখতে হবে। এখন আপনার ইনশাআল্লাহ। যোগ্যতা ভালো, আপনি সেই ১০ জনে ১০০ জন হতে পারে, ১০০০ জন হতে পারে, ১০,০০০ জন হতে পারে। ঠিক আছে? আল্লাহ যদি কবুল করে। আমিন। তো ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকের জন্য তাহলে বিদায় নেই। আল্লাহ আর আচ্ছা, অল্প একটু জিনিস আছে, এটুকু শুধু দেখুন, একটা বোঝার কিছু নেই। এই যে দেখেন, এখানে ভার্ব গুলো এই বিশ্লেষণটা এখনই আপনারা পুরোটা বুঝবেন না। আমি শুধু একটা দুইটা শুধু দেখিয়ে দিই। দেখেন, একটার উপরে যেটা আছে ইয়াজহাবু, ইয়াটা হলো হারফুল মুদারিয়া। আপনারা জানেন না যে প্রথমে ইয়াটা হারফুল মুদারিয়া? জি ইয়া নুন তা জি। এর পাশে জাল হাবা, এটা হলো ভার্ব ফিল। জি আর এক্ষেত্রে হলো দমির মুস্তাতির, এটা হলো দমির মুস্তাতির। ঠিক আছে? ফাইল। কিন্তু তারপরে যেটা ইয়াজহাবানি,
এইখানে আপনারা এখন একটা জিনিস ক্লিয়ার হতে পারবেন না, সেটা হলো ইয়াটা হারফুল মুদারিয়া, জাল হাবা এটা হলো ভাগ, আলিফ হলো ফাইল, আর শেষের নুনটাকে বলে আলামত রফি। এটা এখনো শেখেননি আপনারা, এই জন্য এটা আপনার গুরুত্ব দেওয়ার দরকার নেই, আপনি এটা স্কিপ করে যায়, এটা পরে বুঝতে হবে আর কি। যাই হোক, এর সঙ্গে আমরা দার্স 4 শেষ করে ফেললাম। আগামী ক্লাসে আমরা দার্স 6 শুরু করবো। আপনার দার্স 6 এর শব্দগুলো একটু দেখে রাখবেন ইনশাআল্লাহ। আর এইটা বুঝাবেন না নেক্সট উইকে? কোনটা? এটা শুধু আমি দেখবো, ওই যে 13 এখন যেটা নম্বরটা, পড়লেন। 13 নম্বরটা স্কিপ করে যান। 13 নম্বরটা বোঝার জন্য আচ্ছা আচ্ছা, এই বুক ওকে বুক থিটা শেষ করতে হবে। মানে যে আলামত ওকে, রফি শব্দটার সঙ্গে আপনার পরিচিত হননি এখনো। জি আপনি না, দার্স 8 পড়ার পরে বা 7 পড়ার পরে মোটামুটি বুঝে ফেলবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকের জন্য আচ্ছা, শেষ করি। আর এমনকি আপনারা আরো একটা কাজ করতে পারেন, ধরেন যারা নিজেকে একটু ভয় পায়, আপনারা 2 জন 3 জন করে ছোট ছোট গ্রুপ করে তাদেরকে উৎসাহিত করেন, ঠিক আছে আসেন তো দেখি কি সমস্যা আপনাদের। আপনি যদি ওইটাই বলছি স্যার, ওইটাই বলছি যে আরেকজনকে বোঝান, যে জিনিসটা দেখেন একজনকে বোঝান, আপনার ওটা কিন্তু ভিতরে করে গেঁথে যাবে, আপনি দেখবেন এটা আপনি কখনো ভুলবেন না। জি, এই জি জন্য শেখার শেখার জন্য শেখাতে শেখাতে শেখা কিন্তু অনেক পার্থক্য। আপনি একটা জিনিস 1-2 জনকে শেখান, দেখবেন যে ওই ব্যাপারে আপনার কি মানে এফিসিয়েন্সিটা কত চমৎকার ভাবে ডেভেলপ করে, এবং আপনার জন্য কত মনে থাকবে কত সহজে সেই জিনিসটা ইনশাআল্লাহ। স্যার আপনার কাছে কি কোনো কাগজপত্র বা কিছু আছে? মনে করেন যে একটা যেমন আমরা মুক্তাদা খবর শিখি, কিন্তু এটার বাংলার গ্রামারটা সংক্ষেপে কি আছে? আবার ইংলিশেও আছে? এরকম কিছু পিডিএফ দিয়ে দিলে আমাদের যাদের উইকনেস আছে, মনে করেন হয়তো আমি বাংলাটাই বুঝতেছি না গ্রামারটা, সে হয়তো ওইটা একটু দেখে নিলাম, তাহলে তো আমার আরবিটা জানতে একটু বেশি সহজ হয় না? এটা তো বিতে বুক মানে তো মানে মোটামুটি একটা সামারি দেওয়াই আছে। আসলে মদিনা বইতে এই মুক্তাদা খবরটা আমরা প্রথম দিকে যেভাবে নিয়ে আসছি, মদিনা বইতে ওগুলো বুক পড়ে গিয়ে বিস্তারিত আসছে, মুক্তাদা খবর আরো বিস্তারিত আসছে বুক পড়ে, ঠিক আছে। জি, ঠিক আছে। অর্থাৎ আপনি চাচ্ছেন যে মুক্তাদার সংজ্ঞা, খবরের সংজ্ঞা এরকম কিছু? হ্যাঁ, হ্যাঁ, বাংলায় যেমন সেটা কি? মুক্তাদা, কর্তা। না, হ্যাঁ, ওইভাবে কর্তা কাকে বাংলার বলে? সঙ্গে কর্তা কাকে না, বলে? বাংলায় মিলাতে পারবেন। আচ্ছা। বাংলা গ্রামারের সাথে আরবির ম্যাচিং হলো এক বেশ 30%, এর বেশি না। এটা কারণ মেলানো আমি সম্ভব। যাদেরকে বুঝাই, আমার অনেক সময় দেখা যায় আমি ২-১ জনকে বাংলা বুঝাইতে হইতেছে বা অনেক সময় ইংলিশ বুঝাইতে হইতেছে। আপনি বাংলার মাধ্যমে বোঝাতে গেলে মানে কনফিউজড হবেন। কিছু কিছু মিলবে, ইংলিশের সঙ্গে কিছুটা মিলবে। এখন ইংরেজির সাবজেক্ট কাকে বলে এটা আপনি এক কথায় সাবজেক্ট মানে কর্তা, এর চেয়ে কি বেশি সংখ্যা শেখানোর মানে ম্যাচিউর কাউকে শেখানোর দরকার আছে? এগুলো ছোট 1-2 বাচ্চা হলে তাকে একেবারে বেশি ব্যাখ্যা দিতে হয়, জি। ঠিক আছে। আচ্ছা হুজুর, আমার বিদায় নেওয়া লাগবে, নামাজের সময় দেখতেছে আমার। অনেক বেশি ওকে, পেঁচাতে গেলে আবার জটিল আসসালামু হয়ে যায়। আলাইকুম। ঠিক তো আছে। ঠিক আছে, আজকের জন্য বিদায় নেই। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম রহমতুল্লাহি ওয়া ওয়া বারাকাতুহু। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।